হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশনে কথা বলবো, অর্থাৎ আরেকটা হেল্পিং ভার্ব, যেটা আমরা সাহায্যকারী ক্রিয়া বলি বা অক্সিলিয়ারি ভার্ব বলি, তার ব্যবহার জানবো। কি? তোমার কঠোর পরিশ্রম করা উচিত, তোমার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত, আমাদের সময় অপচয় করা উচিত না, আমার কি এখন যাওয়া উচিত, আমার কি একটি মোবাইল কেনা উচিত। দেখো, এটা প্রশ্নমূলক বাক্য, নেগেটিভ বাক্য এবং অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ কি বিবৃতিমূলক বাক্য বা সাধারণমূলক বাক্য। প্রত্যেকটা এক্সপ্রেশনের উপরে আমরা সুন্দরভাবে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো এখানে কি কোনো কিছু করা উচিত বা উচিত নয়। দেখো শেষে দুটো বাক্য দিয়েছি, আমাদের খুবই সতর্ক হওয়া উচিত। দেখো এটা কিন্তু হওয়া আছে, এই যখন হওয়া থাকবে তখন আমরা কিভাবে ইংলিশে লিখব। দেখো জাস্ট এখানে আমরা লিখে দেব শুট। শুট অর্থাৎ উচিত অর্থে, উচিত অর্থে ব্যবহার করব। কি? তোমার কঠোর পরিশ্রম করা উচিত, তাহলে এখানে আমরা লিখব ইউ। ইউ সাবজেক্টের পরে যে সাবজেক্ট আমরা ব্যবহার করব, সাবজেক্টের পরে আমরা শুড ব্যবহার করব। শুড। আচ্ছা, শুডটা কি? এই শুডটা কি? মোডাল ভার্ব। শুডটা কি? মোডাল ভার্ব। আমরা যে টোটাল 24টা যে হেল্পিং ভার্ব পাই, অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া পাই, তার মধ্যে এটা কিন্তু একটা। যেমন অ্যামিজার ওয়াজার, হ্যাভ হ্যাট, শ্যাল উইল, শুড উড, ক্যান কুড, মে মাইট, মাস্ট, আউট টু, নিড, ডেয়ার, এই 24টা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। এর মধ্যে আমরা একটা দেখছি শুড, যার অর্থ উচিত। তাহলে ইউ শুড, তোমার উচিত। কি উচিত? ইউ শুড, তোমার উচিত। কি উচিত? না, কঠোর পরিশ্রম করা উচিত। তাহলে এখানে পরিশ্রম, এই যে শুটের পরে আমরা যে ভার্বটা ব্যবহার করব, সবসময় শুটের পরে অর্থাৎ মোডালের পরে ভার্বটা প্রেজেন্ট ফর্মে লিখব, V1 প্রেজেন্ট ফর্মে বা V1। তাহলে লিখতে পারি ইউ শুড ওয়ার্ক হার্ড। ওয়ার্ক হার্ড, তাহলে ওয়ার্ক মানে পরিশ্রম করা, হার্ড বলতে কঠোর। তাহলে তোমার উচিত কঠোর পরিশ্রম করা। পরিশ্রম করা কঠোর, এটা কিন্তু আমরা ইংলিশে লিখেছি, কিন্তু আমরা অর্থটা এমনভাবে বলবো যে ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কঠোর পরিশ্রম করা উচিত। তোমার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। তাহলে এখানে দেখো ইউ শুড, তোমার উচিত যত্ন নেওয়া, এটাই তো ভার্ব, এটাই ভার্ব। তাহলে ইউ শুড, তোমার উচিত টেক কেয়ার। টেক কেয়ার মানে কি? যত্ন নেওয়া। স্বাস্থ্যের, কার স্বাস্থ্যের? না তোমার স্বাস্থ্যের। দেখো এখানে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি, দেখো তুমি তোমার স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত। তাহলে এখানে টেক কেয়ার অফ ইউর হেলথ, অফ ইউর হেলথ। ওকে, এবার দেখো এই যে শুড, এটার উপরে আমরা নেগেটিভ করব কিভাবে? আমাদের সময় অপচয় করা উচিত নয়। তাহলে এখানে দেখো উই, তাহলে আমরা শুড নট ব্যবহার করতে পারি বা কনস্ট্রাক্টেড ফর্ম ব্যবহার করতে পারি। যে যখন আমরা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করব তখন কি হবে? শুডন্ট। শুড নট বা শুডন্ট। কি? কি উচিত নয়? না, সময় অপচয় করা, ওয়েস্ট টাইম। ওকে, ওয়েস্ট টাইম, সময় অপচয় করা উচিত নয় আমাদের। এবার দেখো আমার কি এখন যাওয়া উচিত? দেখো প্রশ্ন করছে, আমরা সাধারণত একটা প্রশ্ন কীভাবে তৈরি করি? প্রথমে কি করি? হেল্পিং ভার্ব প্রথমে দিই, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আদার্স ওয়ার্ড অবজেক্ট বলতে পারি, আদার্স ওয়ার্ড হতে পারে অবজেক্ট, তারপর জিজ্ঞাসা চিহ্ন। এইভাবে কিন্তু একটা প্রশ্ন তৈরি করি। ঠিক তেমনি এখানে হেল্পিং ভার্বটা শুড আসছে তো, তাহলে
আমার কি এখন যাওয়া উচিত? তাহলে এখানে দেখো শুড আই গো, শুড আই গো, কখন? এখন, নাও। ঠিক আছে, দেখো শুড আই গো নাও, হ্যাঁ, আমার কি এখন যাওয়া উচিত? আমার কি এখন যাওয়া উচিত? প্রশ্ন হয়ে গেল। তারপর দেখো আমার কি একটি মোবাইল কেনা উচিত? দেখো একইভাবে এখানে আমরা ফার্স্ট টাইম কি করব? শুড ব্যবহার করব। শুড আই, দেখো সাবজেক্ট যেমন বসিয়েছিলাম, তারপর ভার্ব কিন্তু, হ্যাঁ, যাওয়া যেমন গো বসিয়েছিল, এখানে এই যে কেনা এটাই হলো ভার্ব। তাহলে শুড আই বাই, শুড আই বাই, আমার কি কেনা উচিত? কি? একটি মোবাইল, মোবাইল। ওকে, শুড আই বাই মোবাইল, আমার কি একটি মোবাইল কেনা উচিত? আমাদের খুবই সতর্ক হওয়া উচিত। দেখো এক্ষেত্রে আমাদের এই যে সতর্ক হওয়া উচিত, এক্ষেত্রে আমরা কি করব? শুড বি ব্যবহার করব। তাহলে উই শুড বি, তাহলে কি উই শুড বি, হ্যাঁ, আমাদের হওয়া উচিত। কি হওয়া উচিত? খুবই সতর্ক, ভেরি কেয়ারফুল। উই শুড বি ভেরি কেয়ারফুল, আমাদের খুবই সতর্ক হওয়া উচিত। আমাদের ধৈর্যশীল হওয়া উচিত। তাহলে দেখো আমাদের উই শুড বি, তাহলে উই শুড বি, আমাদের হওয়া উচিত। কি হওয়া উচিত? ধৈর্যশীল। তাহলে উই শুড বি পেশেন্ট, মানে কি? ধৈর্য। ওকে, তাহলে উই শুড বি পেশেন্ট, আমাদের ধৈর্যশীল হওয়া উচিত। দেখো এইভাবে যদি আমরা প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করার চেষ্টা করি, তাহলে ইংলিশে কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারবো। তবে কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারবো, সেটা কিন্তু প্র্যাকটিসের মাধ্যমে। দেয়ার ইজ নো সাবস্টিটিউট দ্যান প্র্যাকটিস।